দর্শক, জাতীয় পরিচয়পত্র কার্যক্রম স্থানান্তর নিয়ে কাল কর্মবিরতি পালনের বিষয়ে আজ মিডিয়া সেন্টারে কথা বলেছেন ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশন। এ বিষয়ে আরও তথ্য জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আবু সাইদ অপু। অপু, এসআইডি নিয়ে আর কি তথ্য আছে আপনার কাছে, আমাদের জানাবেন। আমাতুল, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে এর আগে কিন্তু সিভিল সার্ভিস রেজিস্ট্রেশন কমিশন কিন্তু এই এনআইডি স্থানান্তরের জন্য সরকারের সঙ্গে কথা বলে, এবং এটি যখন আসলে নির্বাচন কমিশন সচিবালয়ের কাছে যখন এই বার্তাটি যখন পৌঁছায়, এরপর কিন্তু যারা এনআইডি সংশ্লিষ্ট যারা যেসব কর্মকর্তা কর্মচারীরা রয়েছেন তারা কিন্তু আসলে সবাই এটার প্রতিবাদ জানায়। কারণ এই নির্বাচন কমিশন সচিবালয় থেকে এনআইডি যেহেতু জন্ম, এখান থেকে যেহেতু সেবা নিচ্ছে, এবং এখানে যেসব কর্মকর্তা কর্মচারীরা আসলে সার্ভিস দিচ্ছেন এবং আউটসোর্সিংয়ে যারা কাজ করছেন সেসব মানুষরা কিন্তু নিরবিচ্ছিন্নভাবে সেবা দিয়ে যাচ্ছেন, এবং সেটি যেন এখান থেকে স্থানান্তর না হয় সে লক্ষ্যে কিন্তু গেল 5ই মার্চ কিন্তু নির্বাচন কমিশনে যে প্রধান নির্বাচন কমিশন যে AM নাসিরউদ্দিনের যে কক্ষ রয়েছে তার সামনে কিন্তু এনআইডি যে কর্মকর্তা রয়েছেন তারা কিন্তু এখানে অবস্থান নেয় এবং তারা প্রতিবাদ জানায়, এবং সেখান থেকে কিন্তু তাৎক্ষণিকভাবে সিএসি সে গণমাধ্যম কর্মীদেরকে আসলে স্পষ্ট করে জানিয়ে দিয়ে গেছেন তিনি এই বিষয়ে সরকারের সাথে কথা বলবেন এবং লিখিতভাবে জানাবেন। সেই ধারাবাহিকতা কিন্তু 9ই মার্চ কিন্তু এই তারা লিখিতভাবে জানিয়েছেন, এবং জানানোর পরে সরকারের তরফ থেকে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত না আসার কারণে এর আগেই যে নির্বাচন কমিশন অ্যাসোসিয়েশন যে অফিসার্স অ্যাসোসিয়েশন যে কমিটি রয়েছে তারা কিন্তু আসলে ঘোষণা দিয়েছিলেন যে 13 মার্চ থেকে তারা একটা কর্মবিরতিতে যাবেন অথবা মানববন্ধন করবেন। সেটি আসলে 12 তারিখের মধ্যে তারা যখন সিদ্ধান্ত না পাওয়ার কারণে সরকারের তরফ থেকে কোনো রকম সিদ্ধান্ত না আসার কারণে তারা আসলে সংবাদ সম্মেলনের মাধ্যমে গণমাধ্যম কর্মীদেরকে জানিয়েছেন যে আসলে এনআইডি এই নির্বাচন কমিশন থেকে স্থানান্তর হলে এনআইডি যে কর্মযোগ্য সেটা যেমন অপমৃত্যু ঘটবে, সেমনি পাশাপাশি এনআইডি তারা তাদের জীবদশায় বেঁচে থাকতে যেখান থেকে জন্ম হয়েছে সেখান থেকে তারা এনআইডি স্থানান্তর করতে দেবে না, সেটা তারা জানিয়েছেন। তবে তারা কর্মসূচিটি ঘোষণা করেছেন যে 13 মার্চ আগামীকালকে সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত 2 ঘন্টা তারা মানববন্ধন এবং অবস্থান কর্মসূচি পালন করবেন, এবং তাও যদি আসলে সরকারের পক্ষ থেকে যে কর্মবিরতি এবং মানববন্ধনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে সেটি যদি টনক না নড়ে তাহলে তারা আরও অন্যদিকে কঠোর কর্মসূচি পালন করবেন। এবং এই বিষয়ে আমরা এখানকার নির্বাচন কমিশন সচিব আখতার হোসেনের সাথে আমরা কথা বলার চেষ্টা করেছি, তিনিও জানিয়েছেন বিষয়টি নিয়ে তিনি উচ্চ পর্যায়ের সরকারের সঙ্গে কথা বলবেন বলে আমাদেরকে আশ্বস্ত করেছেন। তো আমাতুল, নির্বাচন কমিশন সচিবালয় থেকে এটাই ছিল আমার কাছে এখনকার মতো সর্বশেষ খবর। আমাতুল। অপু, আপনাকে ধন্যবাদ। দর্শক, নির্বাচন কমিশন থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী আবু সাইদ অপু।